আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। যে মুহূর্তে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছেন কিংবা রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, সেই মুহূর্তেই তার যেই সংসদ সদস্য পদ, তার পাশাপাশি তার যেই মন্ত্রী পদ রয়েছে, তিনি এলজিআইডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই পদ এবং তার পাশাপাশি তার যে দলীয় মহাসচিব পদটি রয়েছে, সেই পদ থেকে তাকে সঙ্গে সঙ্গে ইস্তফা দিতে হয়েছে। এরপরে আমরা যে গুঞ্জনটি আগে শুনেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় কে আসতে যাচ্ছেন, আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গা শূন্য যে মন্ত্রীর পদটি রয়েছে, এলজিআইডি মন্ত্রীর পদ, সেই পদে আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জায়গায় আমরা দেখতে পেয়েছি শহীদুল হক এনিকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই পরিবর্তন সামনে দেখার বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নতি হয়। কারণ সালাউদ্দিন আহমেদের বিষয়ে যে বিষয়টি সংসদ থেকে শুরু করে সব জায়গায় সমালোচনার জন্ম দিয়েছে, তিনি যেহেতু সংসদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে শুরু করে বেশ কিছুর দায় তার উপর বর্তানোর চেষ্টা করেছে বিরোধী দল। কারণ তিনি সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নের জবাবও দিতেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার পাশাপাশি দলীয় বিভিন্ন বক্তব্য দিতেন তিনি। সংসদে প্রধানমন্ত্রী শুধু নীরব ভূমিকা পালন করতেন, মাঝে মধ্যে কিছু বক্তব্য দিলেও সে বক্তব্যগুলি কতটুকু গ্রহণযোগ্য ছিল সে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তখন থেকেই আমরা বিরোধী দল জামায়াত ইসলামীর পক্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা আওয়াজ উঠতে শুরু করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দায়িত্ব ফেলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে যদি নিয়োজিত থাকেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটি তিনি কখন করবেন, যার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ ওঠে। যদিও বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের কাছ থেকে তিনি এমনও শুনেছি যে তিনি এলজিআইডি মন্ত্রণালয়ের বিষয়টি চেয়েছিলেন, কিন্তু তাকে সেটি না দিয়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, যেহেতু এখনো নির্বাচন 20 আগস্ট অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তিনি যখন রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, তার দলীয় এবং সরকার ও প্রশাসনিক যে পদটি খালি হয়েছে, সেই পদে আমরা দেখতে পেয়েছি বিএনপির শীর্ষ নেতৃত্ব কিংবা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খুবই গ্রহণযোগ্য এবং যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে অনেকেই বলছেন। তার পাশাপাশি যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তিনি কতটুকু দায়িত্বের সঙ্গে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি মোকাবেলা করতে পারেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।